আজকে শিবালয় উপজেলা মহাদ্দপুর ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিপ্লবী জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার শুভ প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। কর্মী থেকে এই 31 দফা প্রচারণা সভায় উপস্থিত হয়ে দীর্ঘ সময় অনেক বক্তার মূল্যবান বক্তব্য শুনেছেন। আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কথা দীর্ঘায়িত করব না, আজান হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজে যাব। অল্প সময়ের মধ্যে আমি আমার কথাটা শেষ করব। দীর্ঘদিন যাবৎ তারেক রহমান 30 দফা প্রচারণা সভা আপনাদেরকে জানালে অথবা না জানালে আপনারা ছুটে আসেন জাতির সামনে বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফাটি প্রচারণার জন্য। এই জন্য আপনাদের অর্থাৎ যারা আজকের এই প্রচারণা সভায় প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যেসব সাংবাদিক ভাইরা রয়েছে, আপনাদেরকেও আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জাগতলে এই দলের অনুপ্রবেশ বা এই দলের সাথে আত্মপ্রকাশ করি। পরবর্তীতে বেগম খালেদা জিয়া, এখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশে এই জাতীয়তাবাদী দলের পতাকা তলে থেকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এস্টাবলিশ করার জন্য যা করার সেই কাজটি করে যাচ্ছি। বিএনপি, তারপর ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, জিয়া পরিষদ, বর্তমানে আপনাদের দোয়া বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পতাকা তলে রয়েছে। বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, সদস্য সচিব ছিলাম, ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এখনো কেন্দ্রের দুইবারের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, আজকে আমার যে মায়েরা রয়েছে, যে পিতারা রয়েছে, আরো যারা দূরে রয়েছেন, সবাইকে নিয়ে আমার অতীতের যে কষ্ট, অতীতের যে আমার বেদনা, সেই বেদনাকে ভুলে যাওয়ার জন্য আপনাদের পাশে থেকে আগামী যে কয়টা দিন মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদের পাশে থেকেই আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এই 31 দফা ব্যাখ্যা করতে গেলে সারা রাতেও অনেক সময় লাগবে, ঘন্টার পর ঘন্টায় লাগবে। আমি ব্যাখ্যা করতে যাব না। আমি শুধু এই 31 দফায় মহান বিপ্লবী তারেক রহমান দেশটাকে যে কত ভালোবাসেন, এই দেশের মানুষকে যে কতখানি ভালোবাসেন, এই দেশের মাঠখানি ভালোবাসেন, সেই দুই একটি ব্যাখ্যা আলোচনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখেন, স্বাধীনোত্তরে বাংলাদেশে একটি পরিবার থেকে 3টি বিপ্লবীর জন্ম হয়েছে, যেটা পৃথিবীতে বিরল। পৃথিবীর কোন দেশেই একটা পরিবার থেকে 3টা বিপ্লবীর জন্ম হয় নাই। এই বাংলাদেশের প্রথম বিপ্লবী শুধু বিপ্লবী নাই, যার নেতৃত্বে, যার ঘোষণায় সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মাটি পশ্চিমা হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছে, সেই বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত রাজনৈতিক জীবনে আমি একাধিক মামলায় জেলখানায় গিয়েছি। একাধিক মামলা থেকে মুক্ত করার জন্য আমার নেতা কর্মীদের পিছনে পিছনে ঘুরে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত বিচরণ করেছি। আমার একটি নেতা কর্মীকেও শেষ পর্যন্ত আমি জেলখানায় থাকতে দেই নাই। আমার বাংলাদেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, কৃষক শ্রমিক ভাইদের যে সন্তানরা আগামীতে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে সরকারের রেজিস্ট্রারে নাম লেখাবে, আমি পড়াশোনা শেষ করেছি, আমার যোগ্যতা অনুযায়ী একটি চাকরি দেওয়া হোক। বিএনপি যদি সরকার গঠন করে, স্পষ্টভাবে তারেক রহমান এই 31 দফায় একটি দফায় বলেছেন, ওই যেদিন আমার এই তরুণ সমাজের ভাই বোনেরা, তরুণ সমাজের আমার সন্তানেরা, আমার ছেলেরা মেয়েরা নাম লেখাবে চাকরির জন্য, সেদিন থেকে যতদিন পর্যন্ত
জাতীয়তাবাদী দল বিএনপি সরকার তাদের চাকরি দিতে না পারবে ততদিন পর্যন্ত আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা দেওয়া হবে।